এভরিওয়ান, আমি পূজা আবার নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজ রবিবার, তো রবিবার তো বিকালে টিফিন হয়ই, কিন্তু আজকে একটু স্পেশাল দিন, যেহেতু নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার ফাইনাল খেলা। তো সেই জন্য দেখো আমি বিকালে টিফিনটা দারুণ বানিয়েছি। আজকে বিকালে টিফিন হচ্ছে চিকেন পকোড়া। বড় মশা বাড়িতে আছে, খেলা দেখছে, বাচ্চারাও দেখছে। তো খেলাটা ভালো, খেলার সাথে সাথে টিফিনটাও দারুণ হলে বেশি ভালো হয়। তো দেখো চিকেন পকোড়াটা খুবই ভালোবাসে, তো আমি চিকেন পকোড়া করে নিলাম। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেন পকোড়া ভাজা হয়ে গেল আমাদের। তারপরে গরম গরম খেতে দিয়ে দিলাম সস দিয়ে। এদিকে দেখো আমার মেয়ে তো খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে চিকেন পকোড়াটা। এই যে নিয়ে যাওয়ার সাথে সাথে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে বড় মশা দেখো চিকেন পকোড়া খাচ্ছে, আমি জিজ্ঞেস করছি কেমন হচ্ছে, দেখো দারুণ টেস্ট হয়েছে বলে। এইদিকে দেখো খেলা দেখছে পুরো মনোযোগ সহকারে। তোমরাও কারা কারা খেলা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এইদিকে দেখো টিফিন করার পর মানে আমাদের আজকে ইচ্ছে ছিল, আমার ছেলে অনেকদিন ধরে যাচ্ছিলো যে বিরিয়ানি খাবে। তো সেই জন্য দেখো চাল ভিজিয়ে দিয়েছি, তো বুঝতেই পারছো। এইদিকে চাল ভেজানো হয়ে গেছে, আর এইদিকে আমার কিন্তু যেগুলো যেগুলো জিনিস লাগে, রেসিপি লাগে, সেগুলো কিন্তু সব আমি তৈরি করে নিচ্ছি ধীরে ধীরে। চালটা যেহেতু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে লাগে, সেজন্য চালটা প্রায় কিন্তু আমি 1 ঘন্টা ধরে প্রায় ভিজিয়ে রেখেছি। আর এদিকে গোলাপ জল, তারপরে কেওড়া জল, মিঠা আতর দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে নিয়েছি, লিকুইড। আর এটা দেখো যে দুধ দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু মিঠা আতর দেওয়া যায়, যে কেওড়া জল দেওয়া হয়েছে। এটা আমি তৈরি করে নিলাম আগে। আর তারপরে এদিকে মাংস যেটা আছে, মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর তারপরে মাংসটা করব। এই দেখো চিকেনের লেগ পিসগুলো বিরিয়ানির জন্য যেটা দরকার। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিরিয়ানিটা কীভাবে আমি রান্না করলাম। আর এটা একবারে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা হয়েছে। যারা যারা বিরিয়ানি রান্না করতে চাও বা খেতে চাও, তোমরা কিন্তু এই পদ্ধতিতেও কিন্তু রান্না করতে পারো। দেখার পরে আমার চিকেনটা কিন্তু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর যেটা মানে বিরিয়ানি যেটা আলু দেয়, তো সে আমি আলুটার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেটা বিরিয়ানি যেটা পেঁয়াজ কুচি দিতে হয়, সেই পেঁয়াজটা আমি এই যে আলু ভাজার পর পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। আর যেহেতু আমার ওরা ডিম খাবে না, সেজন্য আমি ডিম দিইনি, ওই চিকেন দিয়েই খাবে, সেজন্য চিকেনটাই করে নিয়েছি ভালো করে। দেখো আলু ভাজার পর কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। আর পেঁয়াজটা যদি একটু বেশি করেই ভাজতে হয়, মানে যেন লালচে হয়, ব্রাউন কালার হয়ে যাবে, ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে দেখো আমি এদিকে কিন্তু গ্যাসের আরেক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিলাম, মানে জলটা গরম হবে, তারপরে চালটা দেব। তো জল বসিয়ে দিয়েছি, আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় এই চালটার জন্য। আর জলের মধ্যে আমি কিন্তু লবঙ্গ, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিলাম। তেজপাতাও দিলে ভালো হয়, কিন্তু আমার তেজপাতা মানে এই সময় ছিল না, সেই জন্য আমি গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলোই দিয়েছি। আর এইদিকে দেখো আমার পেঁয়াজও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজার পর আমার যে তেল ছিল, ওই তেলে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছি। ওই তেলেই দেখো মাংসটা আমি ভালো করে করে নেব। এই যে মাংস কষাতে নিয়েছি, মাংসটার মধ্যে এখন যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, একটু মিঠা আতর দিয়ে দেবো। আর যে আলুটা ভেজে রেখেছিলাম, সে আলুটাও দিয়ে দেবো, কারণ না যে মাংসটা হতে যেন এর মধ্যে যেন আলুটা আর চিকেন লেগ পিসগুলো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ভালো করে কষিয়ে আমি কিন্তু মাঝামাঝিটাকে ঢেকে দিয়েছি। একভাবে ঢেকে দিলে আবার নিচে লেগে যাবে কড়াইয়ের, সেই জন্য আমি 2 মিনিট 3 মিনিট ঢেকে দিয়ে আবার সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে যেন এই তেল মশলার মধ্যে যেন মাংসটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আবার দেখো, এদিকে তো জল ফুটে গেছে, তারপরে জলে চালও দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দিয়েছি।
আর এই দেখো আমার কিন্তু চালগুলো ফুটছে, আর ওর মধ্যে আমি কয়েক ফোঁটা আতরও দিয়ে দিয়েছি। দেখো ভাতও কিন্তু প্রায় আমার হয়ে আসলো, কারণ এগুলো চাল তো বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিট হলে কিন্তু হয়ে যায়। ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো আমার কিন্তু মাংস হয়ে গেছে। আর ভাতের মার ছেঁকে নিলাম আমি, ছেঁকে নিয়ে যে মাংস রেডি হয়ে গেছে। তবে একটা আমি বড় বাসন নিয়ে নিয়েছি সসপ্যানের মতো, ওর মধ্যে কিন্তু আমি আগে তেল দিয়ে নিয়েছি, কেউ তেল বা ঘি দিতে পারো, দিয়ে আমি ওর মধ্যে অল্প ভাত দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে মাংসটা আমি দিয়ে দিলাম ভালো করে, দিয়ে এরপর আমি কিন্তু আবার ভাত দিয়ে দেবো। এবার এই যে মধ্যে ভাত দিয়ে দিব, আর এরপর যেটা যেটা দিতে হয়, আমি যেটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিব, গরম মশলা তোমরা দেখতেই পাবে ভিডিওটাতে। তারপরে পেঁয়াজটা দেওয়ার পর যেটা আমার মিঠা আতরের যে লিকুইডটা আছে দুধে গোলানো, ওটা দিয়ে দেবো। তারপরে গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঘি দিব, একটু লেবুর রস দেবো। ওগুলো সব কিছু দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে একবারে ওটাকে ঢেকে দেবো এই 10 মিনিট 15 মিনিট রাখার জন্য। তারপরে বিরিয়ানি মশলাও দিয়ে দেবো ওর মধ্যে। তো আমি তো বাড়িতেই বিরিয়ানি রান্না করলাম, তোমরা কারা কীভাবে বিরিয়ানি রান্না করো অবশ্যই কমেন্ট করো। আর আমার এই বিরিয়ানি রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার তো এইভাবে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেল।